কবর থেকে লাশ তোলা হয়েছে, এমনিতে ভাবতেই পারি না, গা শিউরে ওঠার মতো ঘটনা। সেই লাশ আবার পোড়াচ্ছেন, তারপরে সেই লাশ নিয়ে রাজনীতি করছেন। মানে কত নিচে নামলে এই ঘটনাটা ঘটতে পারে। এত বড় বিভৎস ঘটনা ঘটবার পর প্রথমেই আপনার বিবেক বলা দরকার যে আমরা কি মানুষের মতো আছি? এই দেশ, এই জাতি, এই রাজনীতি, এগুলো কি মানুষের কাজ করছে? মানুষ হিসেবে আমাদের কি করা উচিত ছিল? তো খুব নিঃসন্দেহে বলতে হবে যে এটা যারা দায়ী তাকে বের করে শাস্তি দিতে হবে। এবং সেই জন্য আপনি প্রথমেই আবেদন জানাবেন সবার কাছে, যাই করেন ব্লেম করবেন না, না জেনে একটা কথা বলবেন না, অযথা অপরের উপর দোষ দেবার চেষ্টা করবেন না, তাহলে মূল সত্য আড়াল হয়ে যাবে। যেই বিষয়টা আমরা গত সরকার আমলে করেছিলাম, কোনো একটা ঘটনা ঘটবার প্রায় সাথে সাথেই প্রধানমন্ত্রী বলে বসতেন অমুক এইটা করেছে, ফলে তদন্তেরই কোনো কিছু থাকতো না। বর্তমান সরকার ওটা করছে না, কিন্তু এখন বাকিরা সেই কাজটাই শুরু করলো। এইরকম পরিস্থিতিতে হয় কি, একটা অন্তর্বর্তী সরকার খুবই শাই ফিল করে, কার পক্ষে যাব, কার বিপক্ষে যাব। আমি এটা তদন্ত করে যদি সত্যি কিছু পাইও, তাহলে শেষ পর্যন্ত কী পরিণতি হবে, হয়তো আমার উপরই দোষটা চেপে যাবে। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, চাকসুর জিএস ছিলাম। খুব কষ্ট পেয়েছি যখন সারা দিন ধরে গ্রামবাসী বলি, এলাকাবাসী বলি, ছাত্রদের নির্দয়ভাবে প্রহার করছে। দেখছে তো দুজন তো আইসিইউতে গেল, কত হাজার খানেক বোধহয় আহত হয়েছে। তখন আপনার ফেসবুকে দেখাচ্ছে যে ভাইস চ্যান্সেলর এবং প্রক্টর আবেদন করছেন, আমরা মৃত্যুর মুখে, আমাদের উপরে এই অত্যাচার হচ্ছে, আমাদেরকে সেভ করতে আসেন। তো যারা আমাদের মতো এরকম জড়িত আছে, চাকসুর ভিপিজিএস আগে ছিল, এরকম কেউ কেউ অথরিটির পক্ষ থেকে বারবার ফোন করেছে পুলিশের কাছে, পুলিশ তো কোনো রেসপন্স করেনি। তো ডিআইজিকে, আমি নাম বলবো না, একজন প্রাক্তন ছাত্র সংসদের নেতা ফোন করেছেন, তার ব্যক্তিগত পরিচয় ছিল ডিআইজি, বললো যে এত কিছু ঘটে যাচ্ছে, আপনারা যাচ্ছেন না কেন? তো পুলিশের ডিআইজি বলেছে যে ভাই যাবো, যে গিয়ে কার পক্ষে যাব, আমরা তো জানি না কে। তারপরে যারই পক্ষে যাই, যেটা সত্যি মনে করি বললে আর এক পক্ষ বলবে সে তো ওর দালাল। এই তো চলছে, এই দেশে তো কোনো বিচার নাই, আর পুলিশ তো এখন সব দোষের জন্য দায়ী হয়ে গেছে। আমি সব জায়গায় বলি এই পুলিশ একদম বদলায়নি। পুলিশ এটা খুব ভালো জিনিসটা, আমাদের পুলিশের কাছে যে প্রত্যাশা তার ধারে কাছে নাই, কিন্তু ওর এই স্টেটমেন্টটা ঠিক। আমাদের দেশে নিরপেক্ষ একটা অ্যাটিটিউডই ডেভেলপ করতে দিচ্ছি না আমরা। এইখানেও যে ঘটনাটা ঘটেছে, মানে ধরেন মর্মে এত কষ্ট হয়, এত যন্ত্রণা হয় যে একটা মানুষ মরে যাবার পরে পর্যন্ত তার উপরে এরকম করে শোধ দেওয়া। আমাদের ধর্মে বলেন, যে কোনো নীতিবোধ বলেন, মূল্যবোধ বলেন, কোনোটাই তো এটা অ্যালাউ করে না। সেই জায়গায় দাঁড়িয়েও আমরা পলিটিক্যাল পার্টিগুলো অথবা স্টেক হোল্ডার যারা আছে বা সোশ্যালি কনসিয়াস যে মানুষগুলো আছে, তারা এক হতে পারে যে এটাকে এইরকম করে নিষ্পত্তি করা হোক। তারপরে এটা রাজনীতি চলতে থাকবে। তারপরে এই যে প্রথমেই ধরেন এরা যে স্টেটমেন্ট দিয়ে দিল, কিসের ভিত্তিতে দিল আমি তা জানি না। আবার পরবর্তীতে বিএনপির নেতারাও যেরকম করে বললেন, এটা তো ব্লেম গেম হলো। এখান থেকে আপনি বেরোবেন কেমনে? এই জায়গায় তৈরি হয়ে যাবার পরে অন্তর্বর্তী সরকার, আমি আবার বলছি, আমি যদি হতাম কাম হোয়াট মে, যেটা সত্য বলে করতাম তাই করতাম। হ্যাঁ, একটা কথা আছে, আমি প্রধানমন্ত্রী হই আর প্রধান উপদেষ্টা হই, আবার কথায় যে পুলিশ শুনবে তার গ্যারান্টি কি? আমি পারবো কি? তার মানে আমার আগে এটা বুঝতে হবে যে আমি যদি দেশ চালাতে চাই, ওই যে বলে না রাজাকে রাজনীতি জানতে হবে, তিনি তার পুলিশ দিয়ে যাতে করতে পারে, তার গোয়েন্দা বাহিনী যাতে তার মিনিমাম ইনস্ট্রুমেন্টস অফ অ্যাডমিনিস্ট্রেশন যাতে ওয়ার্ক করে, ফাংশনাল হয়, সেটা থেকে নিশ্চিত করতে হবে।